আর কেমন আছেন গো বন্ধু? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রিমিক্স ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে সকলে দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা শুরু করে দিলাম। আজ আর রান্নাঘর থেকে নয়, অন্য কিছু দিয়ে নয়, আজকে ঝাড়পোছ করা নিয়ে। শরীর ভীষণই অসুস্থ, তা সত্ত্বেও ওগুলো একেবারে অলসতা মনে করি। আর নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে কাজ করতেই আমি বেশি অভ্যস্ত। অলসতাকে পাত্তা না দিই না বলেই শরীরে এত প্রতিবন্ধকতা থাকতেও দিন থেকে রাত পর্যন্ত হাসিমুখে চলতে পারি নিজের সংসারের কাজে বা সকলের ভালোবাসার টানে, সকলের ভালোবাসার শুভেচ্ছা এবং বড়দের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, আমার আরাধ্যা দেবতার আশীর্বাদে। বলতে গিয়ে হয়তো একটু পিছলে যাচ্ছে, একটু আবল তাবল হয়ে গেল, এগুলো একটু নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন এবং আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। তো যাই হোক, অনেক মানুষই আছেন ভিডিওটা স্কিপ করেই দেখেন, টেনে টেনেই দেখেন, সেগুলো বলার কিছু নেই। তাহলেও আমি আমার মতো চেষ্টা করে যাব। তো সকালে উঠে বাচ্চাও একটু বিছানাতেই চা দিয়ে দিয়েছিল। আজ সানডে বলে কথা, সানডেটা একটু অন্যরকম হওয়াই উচিত দিনটা, তাই একটু দেরি করেই অলসতা নিয়েই উঠলাম। আজকে উঠে দেখছি চারিদিকটা একটু মানে রোদের ছোঁয়াটা খুব কম, তাই কাচাকুচি আজকে স্কিপই করলাম। জানেন তো, প্রত্যেক দিন কাচতে কাচতে আর নিজেই ফেড আপ হয়ে যাচ্ছি। কিন্তু ওই যে বললাম, আজ যদি না কাছি, কাল যখন নিজেই কাচতে যাব এত জামা কাপড়ের পাহাড় জমে যাবে, নিজের মনেই নিজের ভয় জমে যায়। ওরে বাপরে, এত কাচবো কী করে? তাই কোনো কাজকেই ফেলে না রেখে কী করা উচিত বলুন তো বন্ধুরা? প্রত্যেক দিনের করে নেওয়া উচিত, কিন্তু ঘরের কাজ সেগুলো। কিন্তু জামা কাপড়ের ক্ষেত্রে তো সেগুলো পসিবল নয়। যাদের ওয়াশিং মেশিন আছে তাদের পসিবল হলো, আমাদের তো নয়। সেই হিসেবে বলি কি, তো রোদে আমাদের যাদের শুকোতে হয় তাদের একটু এইসব ভেবেচিন্তে একটু ভেজাতে হয়, নাহলে কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায়। কি বলুন তো বন্ধুরা? যাই হোক, বিছানাটা আপনাদের আজকে বেডশিটটা কাল থেকেই ভেবেছিলাম পাল্টে দেব এবং অন্য চাদর পেতে দেব। তো বেডশিটটা পাল্টেও দিয়েছি, সাদাটা এইটা পেতে দিয়েছি। এটা আজকে দেখছি অনেক বছরের চাদর তো একটু ফেঁসে গেছে, এইবার একে ত্যাগ করার সময় হয়ে গেছে। কিন্তু পুরনো কি আঁকড়ে ধরে থাকতে আমাদের ভালো লাগে। যত জিনিস দেখবেন পুরনো হয়ে যায়, ততই দেখবেন আমাদের কাছে প্রিয় হয়ে ওঠে জিনিসটা। কি বলুন বন্ধুরা? কথাতেই বলে পুরনো চাল ভাতে বাড়ে। এই প্রচণ্ড গরমে এরম নরম চাদরে শুতে কতই না যাই হোক, কতই না ভালো লাগে, সেটাই বলছিলাম। এদিকে বেশ কিছু জামা কাপড় ব্লাউজগুলো সব সেলাই করবো বলে বার করেছি, যেগুলো নতুন কিনেছি। আর যেগুলো ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকদিন পরাগুলোকে একটু আলমারি বন্দি করে ফেলবো, আবার তো গাদা হবে, আলমারিতে ঢুকবে। তো চলুন, বাজার এসে গেছে। ও বাবা, এটাতে ডাব রয়েছে, এটা ডাবের ব্যাগ। তো চলুন নিয়ে যাই। তো ওরা বাজার নামিয়ে দিয়ে কোথায় গেল কি জানি, এখনও তাদের দেখতে পাচ্ছি না। বিশাল ভারী ব্যাগ, বিশাল ভারী, ভারী মানে বিশাল ভারী। এই ব্যাগটা যে কী অপরিসীম ভারী! ওই যে আপনাদের প্রথমেই বললাম, অলসতাকে পাত্তা দিই না বলেই শরীরে এত প্রতিবন্ধকতা থাকতেও দিন থেকে রাত পর্যন্ত হাসি মুখেই চলতে পারি গো বন্ধুরা। বাজারের ব্যাগগুলো নামিয়ে দিয়ে চলে গেল। এই একজনের পায়ের জুতো দেখলেন, এখন দেখতে পাচ্ছি, আর এটাই মনে হচ্ছে মাছ আছে। 3বার এই ব্যাগগুলোই তুলতে টাইম লাগলো এই হাত নিয়ে। হাতের যে কী পরিস্থিতি, সে আমি ছাড়া আর কেউ জানে না বন্ধুরা। তো চলুন, মাছগুলো নিচেতে কলপার থেকে ধুয়ে নিয়ে আসবো। তো মনে হচ্ছে কাটাপোনা মাছ, সবই চারাপোনা মাছ। আমাদের এদিকে পাওয়া যাচ্ছে না জানেন বন্ধুরা। যেহেতু আমি বাটা মাছ বা পোনা মাছ, চারাপোনা খেতে পছন্দ করি, সেগুলো কিন্তু একদমই পাওয়া যাচ্ছে না। খুবই মুশকিলের মধ্যে আমরা পড়েছি। কারণ আমি বিশেষ করে, কারণ আমি এই মাছগুলো একদমই খেতে পছন্দ করি না। কারণ এগুলো 500-র ওপরে মাছ, এগুলো 1 কেজি ওপরে, 1 কেজি 1.5 কেজি করে ওয়েট হবে। প্রথমেই মাছগুলোকে কলপার থেকে ধুয়ে বেছে টেছে নিয়ে রেখে দিয়েছি। সেই ধোয়াটা আপনাদের এখন পরে দেখাবো, নাও দেখাতে পারি। এবার দেখাই আপনাদের বাজারগুলো। তো যাই হোক, 3 জনাকার মানে 4 জনাকার জন্য 3টে ডাব নিয়ে এসছে। এই বড়টাই নাকি বিশাল জল বলছে, 1 ঘটি হবে, বড় ঘটি। তাই আমার আর বাচ্চুবাবু আর ছেলেটার মেয়েটার 2 জনকার জন্য 2টো। তো চলুন, আর কী কী বাজারে আছে দেখি। মনে হচ্ছে গোটা বাজারটাই চলে এসছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। যাই হোক, ঝিঙে এনেছে। আর বাঁধাকপি উঠছে না তবু বাঁধাকপি উঠছে না তবু বাঁধাকপি। ওদের আর বলার কিছু ভাষা নেই। তো চলুন, এনেছে যখন গুছিয়ে সেটা আমাকেই রাখতে হবে। এবার আপনাদের একটু দেখিয়ে দিই। ডাব, বাঁধাকপি,
এখানে ঝিঙে, এখানে নিয়ে চলে এসছে বেল, ক্যাপসিকাম, বেগুন, কাঁকরোল, এখানে ওল, গাজর, পটল আর এখানে হচ্ছে টমেটো। তবে পটলগুলো ছোট, কারণ জিজ্ঞাসা করতে ওরা বললো এগুলো দেশি পটল। এবার চলে এলাম নিজের গন্তব্যস্থল, নিজের আসল জায়গা, যেটা হচ্ছে আমাদের রান্নাঘর, আমাদের সত্যি মা অন্নপূর্ণার মন্দির, যেটা ছাড়া আমাদের জীবনটা একেবারেই অচল। সারাদিনের সব পরিশ্রম যতই যাই কিছু করুন না কেন, পেটে যদি দুটো দানা না দিই, নানান শব্দ উঠতে ঠিক টাইমে নানান শব্দ দিয়ে জানান দেবে খিদে পেয়ে গেছে, দুটো খা, নাহলে চলবে কী করে। আজকে লাঞ্চের মেনুতে করব খুব একটা বেশি না, আজকে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর করব ডাঁটা দিয়ে আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল, যদিও মাছটা আমি নেব না। তো চলুন আজকে উচ্ছে আর বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিই একটু আগে থেকে, তারপরে ভাজবো। আগেকার দিনে মা ঠাকুমারা এইভাবেই সব জিনিস রান্না করার আগে তো ভাজাভুজিগুলোকে একটুখানি সফট হয়ে যাওয়ার জন্য নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিত। আমরা আবার তা নয়, আমি আবার তা করি না। আমি ওই তেলেতেই একেবারে নুন আর হলুদ দিয়ে দিই, এবার ছেড়ে দিয়ে আনাজগুলো ছ্যাঁকল কল 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 করে একেবারেই তুলে নিই। এই খেয়ে খেয়েই তো শরীরের এই দশা গো বন্ধুরা। অলরেডি আমার বেগুনগুলো ছাড়া ছ্যাঁকল কলিয়ে হয়ে গিয়েছিল, তো বেগুনগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেল। ছেলেটাকে মেয়েটাকে এই একেবারে ডাঁটির দিকগুলো দেবো, জানেন তো, ওরা বীজ থাকলে খুব একটা খেতে পছন্দ করে না, বিশেষ করে আমার বাবিটা। এমনকি বেগুনের ভর্তা করে দিলে ওই ডাঁটির দিকটাই ওকে বেশ খানিকটা, যত পর্যন্ত বীজ না থাকে ততটুকু ওকে করে দিই, নাহলে ওর বড্ড অ্যালার্জি আছে তো তাই। কিন্তু খেতেও তো ইচ্ছা করে, কি বলুন বন্ধুরা, সবাই খাবে, ও যদি না খায় একটু কেমনই যেন মনটা খারাপ লাগে, তাই না বন্ধুরা? তো চলুন এবার এখানে কী করেছি, উচ্ছে আলুগুলো আগে থেকে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আর এখানে আলু ছাড়াবো মাছের ঝোলের জন্য, সবই একসঙ্গে করে নিয়েছি। একা হাতে করলে যা হয় গো, তাক বাক ঠিক পাই না। বয়স তো হচ্ছে, কী বলুন, নিজেগুলো সবই মাপ করে দেবেন ভালোবাসার ছোঁয়া দিয়ে, কী বলুন বন্ধুরা, তাই না? 4 পিস মাছ নিয়ে নিয়েছি। বাবিটা 1 পিস খাবে বলেছে, ছেলেটা 2 পিস, আর বাচ্চুবাবুর জন্য একটা পেটি। বাচ্চুবাবু এত বড় মাছের পিস খায় না, কিন্তু যেহেতু মাছ পাওয়া যায়নি বাজারে, তখন ওকে দেবো না হয়, ও যদি খায় ওকে একটু পেটিটা একটু অল্প করেই দেবো বলে পেটিটা দিয়েছি ওকে। তাই 4 পিস মাছ আগে ভেজে তুলে নিই, তারপরে আলু দিয়ে একটু সাঁতলে করে নেব। আর কয়েকটা বাসন মাজা হয়নি বলবো না, মাজা হয়ে গেছে সকালে, কালকে রাত্রের সব বাসন সকালে, তাহলে তো বেশি অনেক জমা হয়ে থাকতো, কিন্তু তা না, একে একে সব জমা হচ্ছে। এবার রান্না করতে করতেই ওগুলোকে ধুয়ে মেজে নেবো, নাহলে একেবারে জড়ো হয়ে গেলে নিজেরই মাথা একেবারে পাগল হয়ে যায়। তো চলুন ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে, আজকে কোনো মশলা নেই করা, তাই একটুখানি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে এইবারে জল দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলো দিয়ে চাপা দিয়ে এবার করব, চলে যাব নিজের একটু অন্য কাজে। তো চলুন, একেবারে সাঁতলানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, তার আগে মাছ ভাজাগুলো চলুন একেবারে দিয়ে দিই, তাহলে ঝোলের স্বাদটা আরও বেশি একটু অসাধারণ হয়ে উঠবে। কিন্তু তার মাছের ঝোলে যদি মাছটা সঙ্গে সঙ্গে না দেওয়া হয়, অনেক পরে দেওয়া হয়, তাহলে মাছের মানে ঝোলটা ঠিক স্বাদটা আসে না। তাই ঝোলটা সিদ্ধও হবে, এদিকে মাছের স্বাদটাও বেরিয়ে যাবে। ঝোলটা আমার অলরেডি হয়ে গেছে, অল্প অল্প গ্রেভি গ্রেভি আছে, 4 জন আকার 1 হাতা করে হয়ে যাবে। তো চলুন, কমপ্লিট হয়ে গেল মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল। লাঞ্চ শেষ করে নিয়ে এবার চলে এসেছি সব ডাবের পালা, ডাব খাওয়া। ওদিকে ছেলেটাকে মেয়েটাকে দেওয়া হয়ে গেছে, এবার বাচ্চুবাবুকে দেবো। তো আমিও বসে পড়েছি নিজের মতো নিয়ে। তো চলুন আমিও শেষ করে নিই। তো সকলের জন্যই আনা হয়েছে, সকলেই আমরা একটু করে ডাব খেয়ে নিলাম। কার কার ডাব খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলবেন। আপনারা দেখছেন শ্রাবণী রেমিস ব্লগ। তো ব্লগের কোনো অংশটুকু যদি আপনাদের অনেক অনেক ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে দিতে পারে। বাবিটা ছেলেটা বেরোচ্ছে, কিন্তু বৃষ্টি পড়তে শুরু করলো। শেষ পর্যন্ত ওরা গিয়ে উঠতে পারবে কি না আমি জানি না, কিন্তু মনটা একটুখানি লাগছে, বৃষ্টি এসে যাবে মনে হচ্ছে, ভিজে যেতে পারে জানেন। তো যাই হোক, দুগ্গা দুগ্গা করে ওরা বেরিয়ে পড়ুক। ওরা দুজনায় বেরোলেও একটু নিজেদের কাজে একটু শপিংও করবে, নিজেদের কিছু কাজও আছে এদের। তো চলুন, এখন বাজছে এই দুপুর 1:30 2:30 মতো, ওরা একটু বেরোলো। আর বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে, বৃষ্টি চলে এলো মনে হচ্ছে, জামা কাপড়গুলো এবার সব তুলে নিই। এখন
শুভ সন্ধ্যা গো বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার এখন হবে চিকেন পকোড়া। যেহেতু আজকে রবিবার, স্পেশাল কিছু হতে হবে। ছেলেটা, মেয়েটা, বাচ্চাবাবু সকলেই এসে গেছে। চা একবার করে খাওয়া হয়ে গেছে, তো আর একবার হবে বলে সসপ্যানটা মাজা ধোয়া হয়নি, সসপ্যানটা ধুয়ে নেব। এখানে এক খোলা চাপিয়ে দিয়েছি অলরেডি। চলুন, আগে চিকেন পকোড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি, এক বাটির মতো হয়ে গেছে। এগুলো এবার একটু নেড়ে ছেড়ে তুলে নিই। আমি আগে থেকে মাখামাখিগুলো দেখালাম না, প্রত্যেক দিনের একঘেয়েমি কি দেখাবো। তো চলুন, এগুলো মোটামুটি 2-4টে মতো আমি তুলে নেব। তুলে নেওয়ার পর তারপরে আরও একটু লো ফ্লেমে একটু লাল লাল মতো করবো, কাঞ্চি করব। তো 2-3টে আমি তুলে নেব। তো খাবো বলে, নিজে খাবো বলে, তারপরে একটু চাপা দিয়ে একটুখানি ঝিমে আছে বা লো ফ্লেমে একটুখানি ভালো করে সুন্দর করে একটুখানি কাঞ্চি করার জন্য একটু লাল লাল টাইপের করে নেব। তো অলরেডি একবার বিকেলের দিকে সন্ধ্যে টাইপে চা খাওয়া হয়ে গেছে। সে চা খেয়ে নিয়ে ছেলেটা, মেয়েটা আবার একটু বেরিয়েছে। ছেলেটাই বানাচ্ছিল, কিন্তু আমার হাতে ছেড়ে দিয়ে ওদের কাজের জন্য ও একটু বেরিয়ে গেল বাজারে। আজ কত তাড়াতাড়ি খাওয়া শেষ হতো দেখুন, ঘড়িতে বাজছে 9:35। তো বাচ্চাবাবু শেষে খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। আমি ঝেড়ে উঠে পড়লাম, একটু এখানটা মুছে রেখে দেবো। কাল যেহেতু সোমবার, বুঝতেই পারছেন, সোমবার মানেই হচ্ছে। তবে গ্যাসটা মুছতে পারবো না, গ্যাসটা যেহেতু গরম, সেহেতু সকালবেলাতেই গ্যাসটা মুছে নিতে হবে, নিয়ে তারপরে রান্নাবান্না চাপাতে হবে। তো যাই হোক, এদিকে এই বাসটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, রেখে চায়ের কটা জিনিসে নিয়ে করে রাখি, ধুয়ে রাখবো। কিন্তু এখানে কড়াইতে দেখেছেন চিকেন পকোড়ার প্রচুর তেল। আর রাতে ডিনারে করলাম আলু ভাজা, বাচ্চাকে একটু ডিম ভেজে দিলাম, ও তাই দিয়ে খাওয়া হয়ে গেল। আমি আলু ভাতে দিয়েই খেলাম, ও অবশ্য একটু ডিম আমায় দিয়েছিল। খাবো না করেও খাওয়া হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সকলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই, আবার কাল আসবো এরকমই একটা মিষ্টি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট।